Hallo, guten Abend and herzlich willkommen auf Bangladesh German. কি অবস্থা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম মহিউদ্দিন ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। জিয়াগো জি, সবাই ভালো আছি। গুড, ভালো থাকবেন সবাই। আমি আজকে আসলাম বাসায়, ওই ঝিনাইদহতে আসার সময় চাকের চাকা কি বাসের চাকা পাংচার হয়ে গেছিল। দেখ, তারপর কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি আর ঢাকা থেকে যশোরের ফ্লাইটটা 3 ঘন্টা ডিলে করছে, 3.5 ঘন্টা। তো ওইটাতে হলো মেইন কষ্টটা। সারাদিন শুকাইছি আর কি আজকে। এখানে তো ভালো একটা অপশন আছে, কাজে লাগাই। বলেন, আপনারা কি মনে হয় আরো কেউ জয়েন করতে পারে? ভাইয়া গত ক্লাসেতে 19 থেকে 21 জনের মধ্যেই ছিল। হ্যাঁ, অলরেডি 20 জন হয়ে গেছে আমাদের, আমাকে সহ আর কি। আচ্ছা, 2-1 মিনিট দেখি, সমস্যা নেই। গত ক্লাসে আমরা বর্ণ শিখেছিলাম না? বর্ণ। রফিক ইমাম কত ক্লাস করছে। কৃতিত্ব দাদা, কি অবস্থা, কেমন আছেন? জি দাদা, ভালো। আপনি কেমন আছেন দাদা? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার সেই 2 জন আসছে যাদের অ্যাড করেছিলেন? একজন তো আছে, একজন আসতে পারি না, দশজনকে অ্যাড করতে পারি না। আপনার এখানে অ্যাড করার অপশনটা নাই, এটা মনে হয় আপনার থেকে বন্ধ আছে। হ্যাঁ, অ্যাড করার অপশন মনে হচ্ছে, বাট আমি তো লিংক দিয়েছিলাম আপনাকে, যে লিংকে জয়েন করতে বলেন। লিংক দিয়েছিলাম না? একটা দিয়েছিলাম, বাংলা টু জার্মান, ওখানে অ্যাড করা হয়েছে, বাট আপনি যেখানে লিঙ্ক দিয়েছেন ওইটাতে করা যাচ্ছে না, অ্যাড অপশনটা নাই। ও আচ্ছা, হ্যাঁ, গ্রুপে। 104। হ্যাঁ জি। হ্যাঁ, ওইটাতে অ্যাড হচ্ছে না। জি না, ওখানে অ্যাড করার অপশনটা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা, আমাকে ক্লাস শেষে মেসেজ দিন, আমি অ্যাড করে দেবো নি। ওকে। এখন কি তারা ক্লাস করার জন্য রেডি? জি, একজন আছে, একজন নাই। না, আরেকজন সে কি রেডি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি স্বরূপ। না না, আপনি যে যে আসে নাই সে কি ক্লাস করবে এখন? না, এখন উনি আজকে করবে না, ওনার নাকি এমবি নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে কি এমন কেউ নতুন আছেন যে আজকে একদম ফার্স্ট ক্লাস করতেছেন? হ্যাঁ জি দাদা, আমি একদম নতুন আজকে প্রথম। ভাইয়া নতুন। আমিও নতুন। একটু হ্যান্ড রেজ করেন, আমি বুঝতেছি না। আসলে আজকে গলার আওয়াজটা একদম আসতেছি না, এমন ভাবে সর্দি, সব গলা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এমডি খায়রুল ইসলাম নতুন আসছেন আজকে। সাব্বির হোসাইন নিউ। হ্যাঁ ভুইয়া নিউ। ওকে, জি ভাইয়া জি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ক্লাস টাইম নর্মাল শিডিউল অনুযায়ী হবে। বিশেষ কিছু কারণ, যেরকম আমি একটা জব করি, এটা তো জানেন। তো সেই জায়গায় যদি আমি কোনো আটকায় না পড়ি আর কি, নর্মালি যে আসতে খুব লেট হয়ে যাচ্ছে বা আমাকে ইমার্জেন্সি ডেকে নিয়ে যাচ্ছে, এরকম সময় ছাড়া নর্মালি ক্লাস টাইম শিডিউল বিপর্যয় হবে না। আর ইমার্জেন্সি কোনো কিছু ছাড়া।
যে খুবই ইমার্জেন্সি, যে এখন লাগবেই, আমাকে ছাড়া হবেই না, এরকম সময় ছাড়া ক্লাস শিডিউল বিপর্যয় হবে না। আজকেরটা সবকিছুই ঠিকঠাক ছিল। আমি ৯টা থেকে ৯:৩০ ৯টার সময় ফ্লাইট ছিল, ওখান থেকে ৯:৩০ যশোর আসার কথা, যশোর থেকে আমি দুপুরের মধ্যে বাসায় চলে আসবো, তো আমার নর্মাল শিডিউলে ক্লাস হবে। তো এই জিনিসটা আমার মিস্টেক হয়ে গেছে, তো আমি তারপরেও ক্লাস মিস দিব না, যতটুকু পারি ক্লাস আমি করব, ঠিক আছে? তো লেট হইলে আমি আর একটু লেট করাইতাম, 10টার সময় দিতাম, আমার তো কোনো সমস্যা নেই। And এই যারা ক্লাসের জন্য উৎসুক তারা অবশ্যই ক্লাসে আসবে, সেটা 10টায় দেওয়া 10:30 যদি তাদের ব্যস্ততা না থাকে আমার মতো, নাকি? ওকে, আচ্ছা, তাও কত ক্লাসে আসছে এমন কয়েকজন মনে হয় আজকে আসে নাই, দেখা যাচ্ছে না। কয়েকজনকে একটু অপরিচিত মনে হচ্ছে, আবার পরিচিত কয়েকজন নাই এমন মনে হচ্ছে। ঠিক আছে, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম একটু এক্সপ্লেইন করেন দেখি কেউ, যে কেউ একজন। হোসাইন, হ্যালো। গেটিং, ফেয়ারওয়েল লেটার, এবং হচ্ছে কি বলে ওটা, নাম্বারিং। নাম্বারিং, তো এগুলো মোটামুটি সবার একটা ধারণা চলে আসছে তো, নাকি? হ্যাঁ, গ্রেটিংস, গ্রেটিংস কোনগুলো ছিল? গত ক্লাস করছে, গত ক্লাসে কে ছিল? লাইলা শারমিন আপু, বলেন গত গ্রেটিংস গুলো আসলে কি কি ছিল, একটু বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। গ্রিটিংস ছিল হ্যালো, গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটেন নাট, গুটেন নাট। গুটেন নাট। একটু আর মিনিং ছিল সহ, বিদায় বেলায় ছিল হচ্ছে বললেন। হ্যাঁ, মিনিং সহ বললেন। ওকে ওকে। আর বিদায়টা ছিল হচ্ছে আউফিজাজেন, গুড বাই, চুজ বাই, চাও বাই, bis bald, see you later, bis bald, see you soon. সি ইউ সুন। ওকে, আর গ্রেটিংস গুলো আবার একটু বলে দেন। গ্রিটিংস ছিল হ্যালো, হ্যালো, গুটেন মর্গেন, good morning, guten Tag, good afternoon, or good day, guten Abend, good evening, gute Nacht, good night. ওকে, গুড। প্রসেনজিৎ দাদা, বলেন আপনি বর্ণগুলো একটু বলেন তো সবগুলো। জি ভাইয়া বলতেছি। হুম, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, তারপরে হচ্ছে রে। তারপরে ই, গে, হা, ই, ইয়ট, বলেন। ও ভাইয়া মাঝখানে মাইক্রোফোন মিউট হয়ে গেছিল। ওকে ওকে, হ্যাঁ বলেন। হা, ই, ইয়ট, হ্যাঁ, মুখস্থ হয় নাই? ভাইয়া নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বারবার মিউট হয়ে যাচ্ছে, আমি আচ্ছা, আবার বলি। এই নয়ন শিকারী ভাই বলেন। ঠিক আছে, আপনার নেটের সমস্যা বুঝতে পারছি। আচ্ছা, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, উ, হাউ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। গুড। আচ্ছা, umlaut যে বর্ণগুলো আছে, 4টা স্পেশাল ক্যারেক্টার, এগুলো কে বলবে? রাইসা আপু আচ্ছা, আমি বলেন। ভাইয়া পারবো। না, আপনি বলবেন না, আপনি অন্য একজন বলেন। সবাইকে একটু একটু করে ধরি, যাতে সবার একটা মনের ভিতরে চলে আসুক। রাইসা আপু বলেন দেখি।
রাইস আপু কি আছেন নাকি ক্লাসে জয়েন করে চলে গেছেন? জি ভাইয়া আসি। হ্যাঁ, ওমলাউট 4টা যে আছে, 4টা স্পেশাল ক্যারেক্টার, সেগুলো একটু উচ্চারণ করেন সুন্দর করে, জোরে জোরে। ভাইয়া এটা কেমন জানি উচ্চারণ করতে। হ্যাঁ, এটা তো কেমন জানি একটু অন্যরকমই। বলেন একটু কেমন ভাইয়া কেমন করে ওই বলেন। এখন কি জয়েন করা কি বন্ধ হয়ে গেছে? মানে একজন বলতেছে জয়েন করবে কিন্তু সে পারতেছে না আর কি। হ্যাঁ, আমি তাকে না ঢোকালে সে ঢুকতে পারবে না ক্লাসে। তা একটা টাইমিং আছে না ক্লাসে। আচ্ছা আজকে প্রথম তো এজন্য সে করতে পারে না। প্রথম প্রথম 10 মিনিট মাফ করে দেওয়া উচিত মনে হয়। হ্যাঁ, 10 মিনিটস অ্যালাউ, 10 মিনিটস অ্যালাউ। এখন তো 10 মিনিটস না, এখন 20 মিনিটস। ফার্স্ট ক্লাস কত ছিল? আজকে সেকেন্ড ক্লাস, তাই নয় কি? আজকে সেকেন্ড ক্লাস না? জি ভাই আজকে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, যার কথা বলতেছিলাম সে আজকে প্রথম আর কি। সে প্রথম। ঠিক আছে, জয়েন দিতে বলেন, আবার লিংকে ক্লিক করতে বলেন। ওকে, ঠিক আছে। ইনি তো নাকি? হ্যাঁ ঠিক আছে। জি জি। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস থেকে ইন টাইমে আসতে হবে সবার জন্যই। ক্লাসে পরে আসলে ঢোকাই দিব না, মানে ক্লাস শেষে অ্যাড হইতে পারবে না। কাজ করে না কেন? আচ্ছা, এই যে আমাদের 4টা স্পেশাল ক্যারেক্টার, প্রথমটার নাম কি? উচ্চারণ কি? এ umlaut, আ umlaut, আ আ umlaut, umlaut, আর এটার উচ্চারণ কি হবে? এ হবে। এ এ। তারপরে ও ও ও umlaut, উ এস সেট। সেট। নিজের নিজের ফ্রাই এক্সপ্রেশন করেন, মানে এগুলো বলেন নিজেদের মধ্যে বলেন, যাতে নিজের ভয় বেড়ে দূরে হয়ে যাক। এমনি এমনি সবাই বলেন, সবাই জোরে জোরে পড়েন। এ উ উ এস সেট। এ ও উ এস সেট। সবাই পড়েন। এ উ ও উ, এটা হলো ও, এটা উ। হ্যাঁ, ও asset। ঠিক আছে, মাহমুদ আপু, হ্যাঁ বলেন। আপু হাত তুলে রাখছেন অনেকক্ষণ ধরে, হাত ব্যথা হয়ে যাবে, বলেন। হ্যাঁ, শান্ত আহমেদকে বারবার ডিনাই করে দিচ্ছি আবার। ঠিক আছে, অ্যাডমিট ঢোকায় নিলাম আজকে। ও আচ্ছা, আপনি হ্যান্ড রেজ করেছিলেন কেন, এটা বলার জন্য? ও, আচ্ছা। এই, কে 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 কে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, বাট বলতে হবে, সবাইকে বলতে হবে, মানে কথা বলতে হবে। ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকবে, সবাই জাস্ট আমরা ক্লাসরুমের মতো ক্লাস করবো। হ্যাঁ, মানে একটা ক্লাসে যাতে সবাই আমরা অ্যাটেন্ড থাকি, সবাই রেসপন্স করি, সবাই সবার মতো সবাইকে বুঝতে পারি, এরকম।
হাইড আউট হয়ে ওই ক্যামোফ্লেক্স করে থাকার দরকার নেই। আচ্ছা, শান্ত ইসলাম ভাই আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, আপনি এই যে 9টা 20-এ অ্যাড হয়েছেন, হ্যাঁ 9টা 22-এ, আপনাকে আরো আগে আসতে হবে, ঠিক আছে? জি জি ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা নাম্বারিং ছিল, লাস্টে আমরা কিছু সাইলেন্ট শিখছিলাম। সাইলেন্ট কত শিখেছিলাম? 1 to 20 নাকি? 1 থেকে 20 পর্যন্ত। তো 1 থেকে 10 পর্যন্ত কে শোনাবে সবার আগে? হ্যাঁ, তৌফিক ভাই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, গুড। তারপরে হ্যাঁ বলেন এমডি খায়রুল ভাই, বলেন। করছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, গুড। আচ্ছা, আমরা চেষ্টা করব যার পাশে নয়েজ হবে নিজে থেকে মিউট করে রাখা, ঠিক আছে? আনমিউট রাখেন, ক্লাসে কোনো সমস্যা নাই, বাট মেক শিওর যে আপনার পাশে নয়েজ নাই। ওকে, দেখেন আমি একটা মিউট করে দিছি, ক্লাসটা একদম নিরিবিলি হয়ে গেছে। আনমিউট রাখেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আনমিউট রাখেন, আনমিউট রাখলে ভালো, বাট চেষ্টা করবেন যে আশেপাশে যেন নয়েজ, ফ্যান চলতেছে, রান্না হইতেছে, গাড়ি চলতেছে, এই আওয়াজগুলো ক্লাসের মধ্যে ঢুকলে একটু অন্যরকম মনে হয় আর কি। আচ্ছা, তারপরে শ্যামলচন্দ্র দাস। হ্যাঁ ভাই, আপনি বলেন 11 থেকে 15। 11, 12, Dreisen, Viersen, Fünfsen, Sechsen, Okay. Siebsen, 18, 19, 20. এটা দ্রাইসেন না, দ্রাইটসেন। দ্রাইত, ত দিয়ে আমরা ধরবো, স দিয়ে বলবো। হ্যাঁ, দ্রাইটসেন, দ্রাইটসেন। তারপরে Dreisen. হ্যাঁ, ফিয়ারেও ওই যে সেট যেটা আছে আমাদের, আমরা টি সেট যেটাকে বলতেছি, ওইটা আসলে মানে ব্যবহারিক অর্থ হলো ত, স, দুইটা বর্ণকে ব্যবহার করবে। তটা দিয়ে সামনের বর্ণকে ধরবে, মানে যেটা আমরা উচ্চারণ করে গেলাম ত দিয়ে ধরবে, এবং স দিয়ে বাতাসটা বের করবে। যেমন দ্রাইট সেন, ফিয়ার্থ সেন, এইরকম, ঠিক আছে? জি জি। ফোন্থ, ফোন্থ, ত ধরবে, ফোন্থ সেন, এইরকম। আচ্ছা, এটা কি Dreisen? দ্রাইত, হ্যাঁ দ্রাইত, দ্রাইত, ত লাস্টে, দয়া ডফলা আকার হর্ষই ত, দ্রাইত, দ্রাইত সেন। যে বললাম ত দিয়ে ধরবে, স দিয়ে বের করবে বাতাসটা, দ্রাইত সেন। ওকে, আচ্ছা আচ্ছা, 11 থেকে 20 আরেকজন কে শোনাবে? হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। জি ম্যাম। 11, 12, Bridesen, Fiersen, Pumpsen, Jackson, Gibson, 18, 19, 20। গুড। ওকে, এবার 1 থেকে 20 পর্যন্ত পুরোটা কে শোনাবে? ভাই আমি শোনাবো? হ্যাঁ, শুরু করেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8, 16, 17, 18, 19, 20। 20। গুড। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আগের দিনের পড়াটা সবাই একটু একটু পড়ে আসছে। একটু একটু পড়ছেন না পুরোপুরি পড়ছেন সবাই?
ভাইয়া ভাইয়া একটু কথা বল। পুরোপুরি পড়েছি। গুড, একটু হ্যাঁ পড়া যাবে। পুরোপুরি পড়ার চেষ্টা করছি। হ্যাঁ ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল আচ্ছা ভাই, ভাইয়া। জি জি বলেন। ভাইয়া 10টা থেকে আমার ইংলিশের আরেকটা ক্লাস শুরু হবে, তো প্লিজ কাইন্ডলি আপনি রেকর্ডটা একটু এই ক্লাসটার মতো দিয়ে দিয়েন, মানে আগের ক্লাসটা যেমন দিয়েছিলেন ইউটিউবে কাইন্ডলি দিবেন। যদি আমার তো ওখানে চলে যেতে হবে, এই জন্য আমারও 10টা একটা ক্লাস আছে। ওকে, সমস্যা নেই। আজকের ক্লাসটা আমার একটু আমার ভুলের কারণে, সরি আমার দায়িত্বহীনতার কারণে, বা এটা আমার দায়িত্বহীনতা বলবো না, আমি রেডি ছিলাম। না সমস্যা নাই, সমস্যা তো সবারই থাকতে পারে। হ্যাঁ, জাস্ট ওয়েদার খারাপের ভাই জন্য আপনি রেকর্ডটা দিয়ে দিলে আমরা দেখে নিব, কোনো সমস্যা ওকে নেই। ওকে ওকে, আমি রেকর্ড অন Thank করে you. রাখছি। এটা আবার এডিট করতে Thank সময় you লাগে, so এডিট much. করবো না, ডিরেক্ট এইভাবে আপলোড করবো এবং এইভাবেই আবার দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখনো জয়েন হইতে চাচ্ছে, আমি কি করব? জয়েন করাই। এই যে ভাই একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ওই আমরা গুড বাই আর বাই এই দুইটা যে ওয়ার্ড, এই গুড বাই এটা কি আউফ ভিটার জেহেন, ইয়া, আর ওইটা কি চুস 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 চ ছ চুস, এই দুইটা তো উচ্চারণ করতে পারি না ভাই। আউফ ভিদারজেন এন্ড চুস 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 চাও, এরকম আমরা জার্মানিতে গেলে এরকম বলবো, চাও চাও চুস, এরকম। আমরা বাই বাই বললে ওখানে বলবো চাও চাও, ঠিক আছে? আচ্ছা, হ্যান্ড রেজ করেছিলেন যারা, তারা হ্যান্ড রেজ করে নামাই দিলাম। অনেক ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রাখছেন। আচ্ছা, সংখ্যাগুলো কি লিখে দেখানো লাগবে আরেকবার? একবার জাস্ট একটু দেখি সবাই, আরেকবার প্র্যাকটিস হয়ে যাক। হ্যাঁ, শূন্যকে কি বলছি? নুল। নুল। তারপরে আইন, আইনস, ওয়াই, ওয়াই, ড্রাই, চার পিয়া, ফিয়া, পিয়ের, ফুন, ফুনফ, ফোন, জেক্স, তাই হলো জেক্স, জেক্স, সাত জিবেন, 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 আট আট, আট, নয়েন, নয়েন, দশ সেন, 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 এগারো এলফ, এলফ, বারো টুয়েলভ, সলভ, তেরো ব্রাইট সেন, ঠিক আছে, চোদ্দ পিয়ারসন, সুয়েটসেন, গুড, পনেরো হোমসন, ফোনসেন, ফোনসেন, ষোলো জ্যাকসন, জেক্সের কিন্তু নরমাল বানানে জেক্স হয়, কিন্তু জেক্সেন লেখার সময় আমরা এসটা দেব না, শুধু জেক্স লিখব। 17 এর ক্ষেত্রে জিবেন হয়, কিন্তু আমরা জিবেন না লিখে জিব লিখবো। এই দুইটা হলো একটু আলাদা। জিপসেন। 18 হলো আটসন, 19 নয়নসন, নয়েনসেন। এই বাকিরা কথা বলতেছেন না কেন? হলো সোয়ানসিশ, ফ্রান্সিস। এটাকে সিস, অনেকে সিক বলে, আমি সিস বলবো, আপনারা চাইলে সিসই বলতে পারেন, কোনো ভুল নাই। আমি পরবর্তী উচ্চারণগুলো আমরা ইস করে আমি শিখবো, তার জন্য আপনারাও বলতে পারেন, ঠিক আছে? একই রকম হবে, ঠিক আছে? এটা লিখাইলাম। যারা নতুন আজকে ফার্স্ট ক্লাস, তারা এই জিনিসটা হয়তো বা মিস করে গেছেন, গ্যাপ পড়ে গেছে, এই জন্য তাদের জন্য আজকে এই প্র্যাকটিসটা হয়ে গেল।
আর বাকিদের জন্য রিভাইজ হয়ে গেল। ঠিক আছে? আর আবারও বলছি, ক্লাসে যারা পরে আসছেন তারা চেষ্টা করবেন 10 মিনিটের মধ্যে, উইথিন 10 মিনিটস জয়েন করার। 5 মিনিটস বলছিলাম, 10 মিনিটস। 10 মিনিটসের পরে নর্মালি আর কাউকে জয়েন করানো হবে না ক্লাসে, কারণ টাইমিং একটা বিষয়। ওকে? আর যদি কোনো বিশেষ কারণ থাকে অবশ্যই সেটা গ্রুপে হোক আর আমার পার্সোনালি হোক আমাকে মেসেজ করে জানাবেন, কিংবা গ্রুপে জানাবেন যে এরকম সমস্যা, ভ্যালিড রিজন। আমি শপিং এ যাচ্ছি, এই যাচ্ছি, আস্তে আস্তে আচ্ছা, এই যে এখানে যে রেগুলার ক্লাসটা হয়, মানে এটা কি রেকর্ডিং সিস্টেম আছে? হ্যাঁ, রেকর্ডিং সিস্টেম আছে। মানে এই ক্লাসটা কি পুনরায় আবার নেওয়ার অপশন আছে, যে কালকে আবার আস্তে আস্তে দেখলাম মন দিয়ে? হ্যাঁ, আমি রেকর্ডিং করে আমি ইউটিউবে ছাড়বো, বা সরি ইউটিউবে শেয়ার করবো, দেন আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে? আমি গ্রুপে লিংক দিয়ে দেবো, ভিডিওর লিংক দিয়ে দেবো, ইন্ডিভিজুয়াল ভিডিওর লিংক। ওকে? হ্যাঁ, তাহলে একটু ভালো হয়। ভালো হবে। তাহলে আমরা গতকালকে বর্ণ শিখেছি, গ্রেটিংস, তারপর নর্মাল ফেয়ার অফ শিডেন মানে ফেয়ারওয়েলস গুলো শিখছি, আর সালেম শিখছি 1 থেকে 20 পর্যন্ত। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখবো আমাদের লেসন সোয়াই। আজকে আমাদের 2 নম্বর লেসন, আজকে ক্যাপিটাল আইনস এর 2 নম্বর লেসন। আমরা বলছি কি প্রতি 2টা ক্লাসে একটা করে ক্যাপিটাল শেষ হবে, মানে একটা ক্যাপিটালকে আমরা 2 ভাগে ভাগ করব এবং একটা সপ্তাহে একটা করে ক্যাপিটাল আমাদের শেষ হয়ে যাবে। তো লেসন সোয়াই দ্যাট মিন্স আমাদের ক্যাপিটাল আইনস এর আজকে ক্লোজিং, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আমরা আজকে কি শিখবো? ভে ভট। ভট মিন্স শব্দ, ভে হলো ডাব্লিউ, ডাব্লিউ এস কোশ্চেন, ডাব্লিউ এস শব্দ, যে শব্দগুলোতে প্রশ্ন করা হয়। আমাদের ইংরেজিতে কি 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 শব্দ আছে ডাব্লিউ এস কোশ্চেন আমরা জানি না? হোয়াট, হাউ, হোয়েন, এই টাইপের যে শব্দগুলো আছে এগুলো জার্মান ভাষায় শব্দ, এই সেম কোশ্চেনের জন্য সেম শব্দগুলো ইউজ করা হয়, কিন্তু একটু শব্দগুলোর বানান আলাদা, উচ্চারণ আলাদা। সেগুলো আমরা দেখবো। ভে ভট। তারপর শিখবো আমরা পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনাউন যেটা আমরা চিনি, পার্সোনাল প্রোনোমেন, ভার্ব কনজুগেশন, ভার্ব কনজুগেশন যেটাকে বলা হয়, ভার্ব কিভাবে কনজুগেট করতে হয় একটা প্রোনাউনের সাথে। আমরা ফার্স্টে প্রোনাউন শিখবো, প্রোনাউনের সাথে ভার্ব কনজুগেট করতে হয় কিভাবে সেটা শিখবো। তারপর শিখবো কি জাজ বিল্ডুং, জাজ বিল্ডুং, জাজ মিন হলো সেন্টেন্স, বিল্ডুং মানে গঠন করা, কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখবো। এবং লাস্টে নিজের পরিচয় দেওয়া, জিস ফোস্টেলেন। আমরা আজকে ক্লাস শেষ করার পরে নিজে নিজে নিজের সম্পর্কে 2-3টা সেন্টেন্স, 3-4টা সেন্টেন্স বলতে পারবো, আশা করা যায়। ঠিক আছে? ফার্স্ট হলো ভে ভট। ভে ভট হলো ডাব্লিউ এস কোশ্চেন। আমরা কি কি ডাব্লিউ এস কোশ্চেন আমরা ইংরেজিতে নরমালি জানি? হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। কেন এগুলো আমাদের ইংরেজিতে কি আসে? যেমন প্রথমটা আসছে হু, হুকে আমরা জার্মান ভাষায় বলবো ভেয়ার, ভেয়ার, ভেয়ার। আমরা আর এর উচ্চারণ এখন করি, ঠিক আছে? কারণ আমাদের বানানে বা বলতে গেলে তখন ভুল হয়ে যাবে। যে ভেয়া যখন বলবো, ভেয়া, ভেয়া আসলে ভেয়া বললে যারা নতুন তারা ভে ই আর এই টাইপের শব্দ বুঝবে। তো ভেয়ার, ভেয়ার মানে বুঝবো ভি ই আর, এইরকম আছে। তো শব্দ এখন নর্মাল প্রোনাউন্সিয়েশন আর শব্দ উচ্চারণ করি, আর এর উচ্চারণ আসলে জার্মানিতে উজ্জ থাকে, উচ্চারণটা হয় না। তাহলে আমরা এখন পড়বো, ঠিক আছে? ভেয়ার, ভেয়ার মানে হু, ভি, ভি মানে হাউ, ভি। ভো হেয়ার, ভো হেয়ার, ফ্রম হোয়ার, মানে বলছে হোয়ার আর ইউ কামিং ফ্রম, এই যে ফ্রম হোয়ার, কোথা থেকে, ফ্রম হোয়ার, ভো হেয়ার, এটাকে বলে ভো হেয়ার। ভো, ভো মিন্স হোয়ার, ভো। ওয়েলসে, হুইস, ওয়েলসে, হুইস। ভাস, ভাস মিন হোয়াট, ভাস, হোয়াট। ভারুম, ভারুম হোয়াই, ভারুম, ভারুম মানে হোয়াই। ভান, ভান মিন্স হোয়েন। Where, who, we, how, wo, here, from where, wo, where, welche, which, was, what, warum, why, wann, when.
পড়েন। হ্যাঁ আইসাপু পড়েন। আবার ডিসপ্লেটা একটু শো করেন তো, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ডিসপ্লে শো করা আছে। এই 7 নাম্বারটা কি ভাগুম হবে নাকি বারুম হবে? ভাগুম ভাগুম নাকি বারুম? হোয়াই? আচ্ছা শোনেন, ওই যে আর এর উচ্চারণটা বললাম না, আর এর একটা স্পেশাল উচ্চারণ আছে, আরটাকে আসলে আর এর মতো করে ওরা উচ্চারণ করে না, আরটাকে উজ্জ রাখে। হ্যাঁ ভাগুম। হ্যাঁ এই জন্য হ্যাঁ আমি এটা ভাগুম শুনছিলাম, এই জন্য একটু কনফিউজ। ভাগুম ভাগুম ওই যে রটাকে মূর্খের মধ্যে উচ্চারণ করে, বাট ওইটার শব্দটা বাইরে আসে না, ভাগুম এরকম। ঠিক আছে সমস্যা, এখন ভারুমই পড়েন, আপনি ভারুমই পড়েন। ভারুম মানে হোয়াই। ওকে ওকে, আপনারা একটু নিজেরাই পড়েন, শব্দ করে করে পড়েন সবাই। war, wie, woher, wo, welche, was, warum, wann. Warum, why, when, when, woher, was, warum, wann, wie, what, woher, wo, welche, was, warum, wann, who, where, how, what, from where. শব্দগুলো আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? আমরা এখন থেকে নতুন নতুন করে শব্দ প্রতিদিন 5টা 10টা করে নতুন নতুন শব্দ আমাদের মাথার মধ্যে নিয়ে নিব। A1 লেভেল চলছে, এখন আমাদের সব নতুন ওয়ার্ড ঢুকবে। A1 A2 তে শুধু নতুন নতুন ওয়ার্ড ঢুকবে মাথায়। ওকে, নিয়ম রুলস রেগুলেশনের পাশাপাশি নতুন করে ওয়ার্ড মাথার মধ্যে ঢুকবে। সো আমাদেরকে এখন খুব মনোযোগী হতে হবে শব্দের ক্ষেত্রে, ভোলা যাবে না। এজন্য বইয়ের প্যাসেজগুলো 100% পড়তে হবে, যেগুলো শব্দ আসতেছে শব্দগুলোর মানে সহ আমাদের মাথার মধ্যে থাকতে হবে, কোনোভাবে ভোলা যাবে না। এটা হলো WH শব্দ। কোশ্চেন কিভাবে করতে হয় আমরা শিখবো আস্তে আস্তে, বাট এটা হলো শব্দ গেল, শব্দগুলো শিখলাম। সাউন্ড আসতেছে কথা। আচ্ছা কনসার্ট হচ্ছে কার বাসার পাশে? কনসার্ট বন্ধ করে দেন। তারপরে তার কনসার্ট টনসার্ট নাই। ঠিক আছে, আপনারা ওই এক কাজ করেন, কথা শেষ হয়ে গেলে মিউট করে দেন সাথে সাথে, ঠিক আছে? আনমিউট করে রাখার দরকার নেই। ঠিক আছে, আমরা এখন শিখবো পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনাউন এটাকে বলা হয় পার্সোনাল প্রোনোমেন। কি বলা হয়? পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন। হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনাউন। প্রোনাউনগুলো আসলে কি কি আমরা কি জানি? কি কোনগুলোকে বলা হয়? ইংরেজিতে কোনগুলো বলি আমরা নরমালি পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দগুলো ইউজ করা হয়, যেমন আই, আমি, উই, আমরা, তুমি, হি। গুড, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। তো এটা আমরা জার্মান ভাষায় শিখবো পার্সোনাল প্রোনোমেন হিসেবে। তো এগুলো কিভাবে কোন কাকে কি বলতে হয় এটা আমরা শিখি। এখানেও ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবই আছে, সিঙ্গুলার প্লুরাল সবই আছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। ওকে, আমি পড়ে দিই আগে। ফার্স্ট পারসন কি? অলওয়েজ আমি ফার্স্ট। জি, আমার কাছে সবসময় আমি ফার্স্ট। ইস, আমি, এটা কি ফার্স্ট পারসন?
তুমি সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এটা আমরা শিখি। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এইবার ইসলাম আমি, আমির প্লুরাল কি? আমরা। তুমি প্লুরাল কি? তোমরা। তোমরা। তুমি প্লুরাল তোমরা। তোমরা। সে, সেটা পুরুষ হোক মহিলা হোক, সে, তাদের প্লুরাল কি? তারা। তারা। তারপর আপনি, আপনি প্লুরাল কি? আপনারা। ঠিক আছে, এখন সবগুলোর প্লুরাল আমরা জানলাম। এখন আমরা যে জার্মান ভাষা শিখি। ফার্স্ট পারসন কি? আমি, আমিকে বলা হয় কি? ইস। ইস। ইস, ইস মানে আমি, আমার প্লুরাল ভিয়া, আমরা। সেকেন্ড পারসন কি বলা হয়? দু। দু মানে তুমি। 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 এয়ার, এয়ার মানে সে, পুরুষ। এয়ার বলতে বোঝায় পুরুষ, ছেলে মানুষকে এয়ার দিয়ে বোঝানো হয়। হি এর পরিবর্তে আমরা এয়ার ইউজ করি। হ্যাঁ, এয়ার। তারপরে জি, জি মানে সে, নারী। জি, সে, সে বলতে কাকে? নারী, পুরুষবাচক, স্ত্রীবাচক শব্দকে বোঝাতে আমরা সি এর পরিবর্তে জি ব্যবহার করব। ঠিক আছে, যেখানে আমরা সি ব্যবহার করতাম সেখানে আমরা জি ব্যবহার করব। তারপরটা হলো এস। এস হলো নিরপেক্ষ, যেমন যেগুলো আমরা নিউট্রাল, আমরা ইট ব্যবহার করতাম, ওই জায়গাটা আমরা এস ব্যবহার করব। এটা ঠিক আছে। আর একটা হলো জি, জি মানে হলো আপনি। এখন উপরেরটাও জি, এটাও জি। আমরা কিভাবে বুঝবো? যেটা ফ্যামিলিনের ক্ষেত্রে মানে মেয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, সে নারী বুঝাইতে, সেটা জিটা একটু ছোট হাতের অক্ষর হবে, এসটা ছোট হাতের অক্ষর। আর আপনি জি, যেটা সম্মানার্থে যে জিটা ব্যবহার করা হবে, এই জি এর এসটা বড় হাতের অক্ষর হবে। সেটা সেন্টেন্সের যে কোনো জায়গাতেই হোক না কেন, সেন্টেন্সের মাঝখানে হোক, শেষে হোক, শুরুতে হোক, সব জায়গায় জিটা বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে। সিঙ্গুলার নাম্বারগুলো ভাইয়া এই জিটা দিয়ে কি পুরুষ মহিলা দুইজনকেই বোঝাবে? হ্যাঁ, দুইটা দিয়ে পুরুষ মহিলা দুজনকে বোঝাবে। আপনি। আচ্ছা, ঠিক আছে। মনে করেন যে আমরা কোন টিচারকে বলতেছি আপনি এদিকে আসুন, সে মেল হোক ফিমেল হোক, আমরা তাকে ডাকতেছি আপনি এদিকে আসুন। ভাই এটা সম্মানার্থে, তাই তো? মানে সম্মান দিয়ে যেটা ব্যবহার করা হচ্ছে। আর কোন ছেলের কথা বলতেছি, মনে করেন যে রহিম, তার নাম রহিম, সে স্কুলে যায়, এই সেটাকে রহিম এয়ার। ওকে। তারপরে তার নাম কি? ফাতেমা, সে স্কুলে যায়, এই সেটাকে জি, ফাতেমা। ঠিক আছে, এরকম। তাহলে আমরা সিঙ্গুলার নাম্বার কি দেখলাম? ইস। ফার্স্ট পারসন ইস, সেকেন্ড পারসন দু, দু মানে তুমি। এয়ার, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এয়ার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিনের ক্ষেত্রে মানে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে জি, এয়ার জি। এস, নিরপেক্ষ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস। আপনি জি, জিটা বড় হাতের অক্ষর, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের প্লুরাল কি হবে? ইস, ভিয়ার। ইসের পরিবর্তে কি হবে? ভিয়ার। সরি, ইসের প্লুরাল হবে ভিয়ার। দু, তুমি, তোমরা, ইয়ার। হ্যাঁ জি, কি খায়রুল ভাই কিছু বলবেন? জি, বলছিলাম যে SIE আমরা সাধারণত সি হয় উচ্চারণ, আপনি উচ্চারণের সময় জি বলছেন। জি, আচ্ছা জি। হ্যাঁ হ্যাঁ, এস যদি বাক্যের শব্দের শুরুতে থাকে এবং ভাওয়ালের পরে বসে, তাহলে সবসময় বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, বর্গীয় জ, জি যদি শুরুতে থাকে এবং ভাওয়ালের পরে বসে, তখন সবসময় বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। আচ্ছা, আমি কি বলছিলাম? ইস সিঙ্গুলার, এটা প্লুরাল ভিয়ার। দু সিঙ্গুলার, এটা প্লুরাল ইয়ার। আর এই যে এয়ার জি এস, থার্ড পারসন সিঙ্গুলার, এটার প্লুরাল হলো জি, তারা। সে তারা, সে তারা, এটি, এগুলো, এই তারা একই জি। ঠিক আছে, ছোট জি, এটাও কিন্তু ছোট জি। এই যে এগুলো সব ছোট ছোট ছিল,
ARGS এগুলো সব ছোট ছোট ছিল, ছোট হাতের অক্ষর ছিল, এবং ওটার প্লুরাল জিটাও ছোট হাতের অক্ষর হবে। ঠিক আছে, প্লুরাল জিটাও ছোট হাতের অক্ষর হবে। প্লুরাল জি সেটা হলো তারা। এই ARGS এগুলোর প্লুরাল হইল জি, ছোট হাতের জি। আপনি যেটা আমরা আপনিতে ব্যবহার করেছিলাম সম্মানার্থে জি, যেটা বড় হাতের অক্ষর দিয়ে জি, এইটার প্লুরালও জি, বাট এটা বড় হাতের অক্ষর। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে এখানে পারছি। প্যাচটা হলো ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এটা খেয়াল রাখতে হবে। আপনি যেটা সম্মানার্থে সেটা বড় হাতের অক্ষর, এটার প্লুরালও বড় হাতের অক্ষর। আপনি, আপনারা। বাকি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেটার প্লুরাল হলো জি, সেটা ছোট হাতের অক্ষর। আরেকটা আছে দু, তুমি, তোমার প্লুরাল তোমরা। তুমি, তুমি শব্দের প্লুরাল হলো তোমরা, তোমরাকে বলা হয় ইয়ার। ইস, আমি, আমাদের প্লুরাল হলো ভিয়ার, আমরা। ইস, ভিয়ার। এই শব্দের অর্থগুলো একটু পড়ে নেন তো। ইস মানে আমি, দু মানে তুমি, এয়ার মানে সে, জি মানে সে, এস মানে এটি, জি মানে আপনি। এরকম করে শব্দ অর্থগুলো সব পড়ে নেন একটু চটপট। ইস আমি, দু তুমি, ইয়ার সে পুরুষবাচক, জি সে নারীবাচক, এস নিরপেক্ষ, জি আপনি, ভিয়া আমরা, ইয়ার তোমরা, জি তারা, জি আপনারা। Plural. ইস আমি সিঙ্গুলার, ভিয়া আমরা প্লুরাল, দু ইয়া ইয়ার ভি এস এর জি জি এস জি। ওকে, এখন আমরা প্রোনাউন গুলো আসলে সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করবো এটা আমরা দেখি। এটা কে পড়বে? একজন পড়েন, পড়তে পারবেন কে? আমি পড়ি। হ্যাঁ। Das ist Frau Porimoni. বাংলা? Sie kommt aus Bangladesh. Sie wohnt in Dhaka. আচ্ছা, তাহলে প্রথম এটার সেন্টেন্সের অর্থ হচ্ছে এই হয় মিসেস পরিমণি। জি কমড আউস বাংলাদেশ, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। এই জিটা তাহলে কি? এই জিটা এই ফ্রাউ পরিমণি তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম। জি, জিটা তার পরিবর্তে, ওই পুরো নামের পরিবর্তে জি নিয়ে আসলাম, এটাই হলো প্রোনাউন। ঠিক আছে? জি, আমরা জি, জি যদিও সে ছোট হাতের অক্ষর, বাট যদিও হচ্ছে ছোট হাতের অক্ষর, কিন্তু সেন্টেন্সের শুরুতে হওয়ার কারণে সেই জিটা আবার বড় হাতের অক্ষর হয়ে গেছে সেন্টেন্সের শুরুতে হওয়ার কারণে। বাট হাউ পরিমণি, এটা তো সে হলো শি, শির জন্য আমরা ব্যবহার করছি জি। ফেমিনিন শব্দের জন্য আমরা ছোট হাতের জি ব্যবহার করতাম, কিন্তু এটা সেন্টেন্সের শুরুতে হওয়ার কারণে বড় হাতের হয়েছে। ঠিক আছে? জি। ওকে। জি ভোন্ট ইন ঢাকা, তার মানে হলো তিনি ঢাকায় বসবাস করেন। হ্যাঁ, ওই জিটাও কে? ওই পরিমণি। তার মানে কি, আমরা প্রোনাউন, কারোর প্রোনাউন বলার আগে অবশ্যই সেটা একটা নোমেন থাকবে সামনে, তাই তো? জি। ওকে। হ্যাঁ, তারপর একটা পড়েন। ডাস ইস্ট হিরো আলম, এই হয় ভাইয়া আপনি হিরো আলম নিয়ে আসছেন? মনে রাখবেন, মনে থাকার জন্য। তারপর ইয়া ভোন্ট ইন ঢাকা, তিনি ঢাকায় বসবাস করেন। ইয়া ইস্ট আইন কমিকার, কমিকার মানে হলো কমেডিয়ান। তাহলে দেখেন, এই যে হিরো আলম, সে একজন পুরুষ
এর জন্য তার নামের পরিবর্তে আমরা প্রোনাউন নিয়ে আসলাম কি এয়ার। এয়ার, হ্যাঁ, এয়ার। তাহলে das ist হিরো আলম, er wohnt in ঢাকা, er ist ein Komiker। এই যে নাউনটার পুরোটা নাউন উঠাই দিয়ে তার পরিবর্তে আমরা তার প্রোনাউনটা ইউজ করলাম, এটাই হলো পার্সোনাল প্রোনোমেন। ঠিক আছে? ওকে, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ভার্ব কনজুগেশন, নতুন একটা জিনিস শিখবো, যেটা আমাদের পরবর্তীতে সকল ভার্বের ক্ষেত্রে লাগবে। বেসিক একটা জিনিস যেটা আমরা আজকে শিখবো। আজকে বেসিকটা শিখলেই পরবর্তীতে সবগুলো অটোমেটিক আমরা করতে পারবো। ভার্ব কনজুগেশন মানে কি, একটা ভার্ব এক একটা সাবজেক্টের সাথে এক এক রকম ভাবে মিলে। যেরকম আমি কি বলি, আমি খাই, একটা শব্দ, আমি খাই, তুমি খাও, তারা খাচ্ছে, এই টাইপের এক একটা সাবজেক্ট, মানে এক একটা সাবজেক্টের সাথে এক এক রকম ভাবে মানে শব্দগুলো গঠিত হয়। ভার্ব কনজুগেশনটা এটাই যে এক একটা সাবজেক্টের সাথে এক এক রকম করে ভাব যুক্ত হয়। সাবজেক্ট কোনগুলো, এই যে আমরা পার্সোনাল প্রোনাউন গুলো শিখলাম, এই পার্সোনাল প্রোনাউন গুলোর সাথে এক এক ভাবে এক একটা ভার্ব যুক্ত হয়। তো ভার্বগুলো কিভাবে যুক্ত হয় আমরা ওইটাই দেখবো আজকে। সাধারণত প্রতিটা জার্মান ভার্ব ইএন বা এন দিয়ে শেষ হয়। যে কোনো ভার্ব, আপনি যে কোনো ভার্ব পাবেন, শিখবেন এখন থেকে, যতগুলো ভার্ব আসবে দেখবেন যে ভার্বের শেষে ইএন আছে অথবা এন আছে। ঠিক আছে? যে কোনো ভার্ব, আমরা যেরকম একটা ভার্ব জানি কমেন্ট। কমেন্ট মানে কি? কমেন্ট মানে শুরু করা, কমেন্ট মানে আসা, কাম থেকে কমেন্ট। কমেন্ট, এই যে লাস্ট দেখছেন ইএন আছে। তারপরে আমরা কি জানি লেজেন্ড। লেজেন্ড মানে কি? পড়া। লেজেন্ডের শেষে কি আছে? ইএন আছে। তো আমরা যতই ভার্ব দেখবো, যত ভার্ব, সব ভার্বের শেষে ইএন থাকবে, কিছু কিছু ভার্বের শেষে আবার এন থাকে। ঠিক আছে? তো জার্মান ভাষায় ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। মানে ভার্বকে দুই ভাগে বলতে মানে একটা ভার্বকে আবার দুই ভাগে, দুইটা পার্টে ভাগ করা যায়। যেমন আমরা একটা ভার্ব লিখি, কমেন্ট। কমেন্ট মানে আমরা কি দেখলাম? আশা, তাই না? এই প্রতিটা ভার্বকে এরকম দুই ভাগে ভাগ করা হবে। প্রতিটা ভার্বকে এরকম দুই ভাগে ভাগ করা হয়। তো প্রথম অংশটাকে বলা হয় ভার্ব স্টাম বা মূল অংশ, আর শেষেরটাকে বলা হয় এন্ডুং। এন্ডুং কি বলা হয়? প্রথমটাকে বলা হয় ভার্ব স্টাম আর দ্বিতীয়টাকে বলা হয় ভার্ব এন্ডুং। স্টাম, ভার্ব স্টাম আর ভার্ব এন্ডুং। প্রতিটা ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশটা, এই যে ইএন, এই ইএন যেটা আছে এটা হলো এন্ডুং, আর এই এন বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো ভার্ব স্টাম। লেজেন্ড ভার্বের ভার্ব স্টাম তাহলে কি হবে? লেস। লেস প্লাস ইএন, তাই না? তারপরে আমরা আরেকটা দেখি, আরবাইটেন যদি লিখি তাহলে আরবাইটেন ভার্বের ভার্ব স্টাম কি হবে? আরবাইট। আরবাইট প্লাস ইএন। আরবাইটেন মানে কি? কাজ করা, টু ওয়ার্ক। টু ওয়ার্ক। আমরা আরেকটা ভার্ব জানি মাখেন। মাখেন মানেও করা। তাহলে মাখেন ভার্বের ভার্ব স্টাম কি হবে? মাখ, এমএসিএইচ। মাখ প্লাস এন্ডুং কি? ইএন। তাহলে আমরা ভার্ব স্টাম আর ভার্ব এন্ডুং এটা জিনিসটা তো দেখলাম নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আবার স্লাইডে যাই।
প্রতিটা ভার্বের দুটো অংশে ভাগ করা হয়, ভার্ব স্টাম, ভার্ব এন্ডুং। প্রথম অংশ যা সামনে থাকে সেটা হলো ভার্ব স্টাম এবং সেটা শেষে যুক্ত হয় সেটা হলো ভার্ব এন্ডুং। যেমন এই যে মাখেন ভার্বের দুইটা ভাগে, মাখ ভার্ব স্টাম এবং ইএন এন্ডুং। ভোনেন মানে কি বাস করা, টু লিভ, বাস করা, এটার ভার্ব স্টাম কি ভন, এন্ডুং ইএন। ঠিক আছে, তাহলে আমার ভার্ব স্টাম আর ভার্ব এন্ডুং এই দুই জিনিসটা ক্লিয়ার। কারণ আমাদের ভার্ব কনজুগেট করতে হলে মানে কোন ভার্বটা কোন সাবজেক্টের সাথে লাগবে এটা বুঝতে হলে আমাদেরকে ভার্ব কনজুগেশনটা শিখতে হবে খুব ভালো করে। ভার্ব কনজুগেশন শেখার জন্য ভার্ব স্টাম আর ভার্ব এন্ডুং চেনা হলো গুরুত্বপূর্ণ। আমরা ভার্ব স্টাম আর ভার্ব এন্ডুং চিনলাম। এখন যে কোনো একটা ভার্ব হবে না, আচ্ছা আমরা কিছু প্রোনাউন শিখলাম। প্রোনাউন গুলো কি কি মনে আছে সবার? ইস, ইস, ডু, এয়ার, ইয়ার, ভিয়ার, ইয়ার, জিএস, ZS, তারপরে কি বিয়া, via, ইয়া, yeah, ইয়া, তারপরে Z, Z, জি, জি, আর একটা হলো জি, জি জি জি। আচ্ছা, আমরা একটা ভার্বকে যেমন মাখেন ভার্বকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে কি আসবে? মাখেন ভার্বটা mark plus EN, মাক প্লাস ইএম, এএম, মাক এএম, মাখ প্লাস এএন, তাই না? এখন জি, ভার্বটা আমাদের সাবজেক্ট অনুযায়ী যদি আমরা কনজুগেট করতে চাই, এগুলো আমাদের সব এখন সাবজেক্ট। ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউন গুলো আমার সব এখন সাবজেক্ট। কারণ আমরা যখন সেন্টেন্স মেক করতে গেলে আমরা এভাবে লিখবো, সে যায়, আমি করি, সে করে, সে খায়, সে গান গায়, তাই না? এইগুলোর মধ্যে তো এগুলোই থাকবে সাবজেক্ট হিসেবে। আর এগুলো না থাকলে কি থাকবে? সরাসরি নাম থাকবে, প্রেম করে, করিম করে, স্বপ্নিল করে, এই টাইপের। এখন এই ভার্বগুলো কনজুগেট করতে হইলে আমরা এই যে ভার্ব স্টাম যে নিয়ে আসলাম, এই ভার্ব স্টামের সাথে নতুন করে একটা করে এন্ডুং যুক্ত করতে হবে। প্রথমে ভার্বের সাথে নরমাল একটা এন্ডুং ছিল ইএন, কিন্তু এটা বাদ। এখন ভার্ব যদি সাবজেক্টের সাথে কনজুগেট হইতে চাই, ভার্বের সাবজেক্টের সাথে বসতে চাই, তাহলে এই যে ভার্ব স্টাম মাখের সাথে নতুন করে এখানে ইন্ডুং যুক্ত করতে হবে। তো ইসের জন্য আমরা নতুন ইন্ডুং নেব শুধু ই, ইসের জন্য ই। তাহলে কিসের সাথে লাগবে এই ইটা? ইটা লাগবে ভার্ব স্টামের সাথে। আর মাকের সাথে মাখ ই বসাই দিলাম সাথে লাস্টে। মাকে, মাকে, খুব ভালোভাবে মনোযোগ দেন। আমার ভার্ব স্টামটা বসাই দিলাম, আর আমার নিয়ম হইলো ইসের সাথে নতুন করে একটা ই যুক্ত করতে হবে। কেন করতে হবে এটা দরকার নাই, আমার নিয়ম এটা, ইসের সাথে ই যুক্ত করতে হবে। ভার্বটা যদি আমি ইসের সাথে বসাইতে চাই, ই যুক্ত করবে কার সাথে? ভার্ব স্টামের সাথে। আমার ভার্ব স্টাম হলো মাখ, ওইটার সাথে একটা ই যুক্ত করে দেব, মাখে। তাহলে আমরা পুরো এটা সাবজেক্টে কিভাবে সাবজেক্ট শর্ট করে লিখবো? ইস মাখে। দুয়ের সাথে লাগাবো আমরা এসটি। তাহলে কি লিখবো এখানে? ভার্ব স্টামটা লিখবো আগে, তারপরে এসটি বসাই দেবো, মাক, মাক্সড। তাহলে কি হবে? ডু maxed, মাক্সড, ডু মাক্সড। এর জি এস এর সাথে কি যুক্ত হবে? টি, শুধু টি। তাহলে কি হবে? আমার মূল ইয়াটা কি ছিল? মাকড হবে, সিস্টেম মাক, মাকড,
মাকড কি যুক্ত হলো? শুধু টি যুক্ত হলো। টি তাহলে আবার পুরো পুরো সাবজেক্ট সহ কি হবে? এয়ার, জি অথবা এস, মাকড। মাকড। ভিআর, ভিআর কি হবে? ভিআর এর সাথে এন্ডং যুক্ত হবে ইএন। মনে রাখবো আমরা, ভিআর এর সাথে এন্ডং যুক্ত হবে ইএন অথবা আমার মূল ভার্বের এন্ডং কি? ইএন, যেটা সেম। তার মানে কি ইএন ভিআর এর সাথে তাহলে কোনটা মূল ভার্বটাই বসবে। সেম ইফেক্ট ভিআর এর সাথে মূল ভার্বটাই বসবে। আমরা যদি নিয়ম অনুসারে করি ভার্ব স্টেমের সাথে ইএন অথবা মূল ভার্ব, একই কথা। যদি আমরা লিখি জিনিসটা বিষয়টা একই, তাহলে আমরা কি লিখবো? ভিআর মাখেন মাখেন। ইয়ার, ইয়ারের সাথে যুক্ত হবে ই, ইয়ারের সাথে যুক্ত হবে টি। আমার ভার্ব স্টেম কি ছিল? ভার্ব স্টেম কি ছিল? মাখ। মাখ ওর সাথে টি যুক্ত হইলো, টি যুক্ত হয়ে মাখড ইয়ার মাকড। এই যে জি, এই জিটা কোন জি বলেন তো? জি মানে আপনি, বড় হাতের অক্ষর জি, কিন্তু ভদ্রলোক। এই জন্য একে সম্পূর্ণ অধিকার দিতে হবে। অধিকার দিয়ে কি করতে হবে? পুরো ভার্বটাই তার জন্য বসাইতে হবে। মাখেন। জি সম্মানার্থে জি, এর জন্য কি করতে হবে? তাকে পুরো ভার্বটাই দিতে হবে, কোনো ভাঙাচোরা করা যাবে না তার জন্য। মাখেন। আচ্ছা, আরেকটা জি প্লুরাল, যে জি মানে আপনারা, জি মানে তারা। এবং অনেক মানুষ না এখানে দেওয়া যায়, এজন্য পুরোটাই দিয়ে দিতে হবে তাদেরকে। এখানেও ইএন, ঠিক আছে? ভাই আমাদের ক্লাসের টাইম শেষ। মাখেন। সবাই জয়েন করে ফেলছে? আচ্ছা, একজন মিস থাকলে আবার জয়েন করবে। তাহলে আমরা যেটা দেখলাম ওটা আবার প্রথম থেকে আরেকবার দেখি। আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো ভার্ব স্টাম আর একটা হলো ভার্ব এন্ডং। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো ভার্ব স্টাম, একটা হলো ভার্ব এন্ডং। তো আমরা ভার্ব কনজুগেট ভার্বকে আমরা সাবজেক্টের সাথে যুক্ত করতে গেলে ভার্ব স্টামটা আমরা চেনা লাগবে। ভার্ব স্টামের সাথে নতুন করে একটা করে এন্ডং যুক্ত হবে, নতুন করে একটা করে এন্ডং যুক্ত হবে। সেই এন্ডং গুলো কি এক একটা ভার্বের জন্য, সরি এক একটা প্রোনাউনের জন্য, একটা প্রোনাউনের জন্য এক এক রকম। তাহলে কোনটার সাথে কোন এন্ডংটা যুক্ত হবে এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা কোনো বিকল্প কিছু নাই, এটা মুখস্থ করে নিতে হবে যে কোনটার সাথে কোন এন্ডং যুক্ত হবে। ইসের সাথে কি যুক্ত হবে? ছোট করে একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ইসের সাথে কি কনজুগেট নতুন করে এন্ডং কি বসবে ইসের সাথে? সবাই বলেন। ইসের সাথে নতুন করে ই। এই ইটা কার সাথে বসবে? ভার্ব স্টামের সাথে। ভার্ব স্টাম ছিল আমার মাখ, ই যুক্ত হয়ে গেল কি? মাখে। ওকে দুয়ের সাথে কি যুক্ত হবে? টি এসটি এসটি। প্রথম ভার্ব ছিল আমার মাখ, ভার্ব স্টাম, ওর সাথে যুক্ত হয়ে এসটি।
হয়ে গেল মাস্ট, ARGS এর সাথে টি, মাস্ট। ভিআর এর সাথে ইএন, ইএন অথবা ভার্বের মূল ফর্ম। ইয়ার এর সাথে টি, মাস্ট। জি, ইএন, যত জি আছে সব ইএন, মানে বড় জি আর কি, প্লুরাল জি অথবা আপনি জি, সেটা হলো ইএন, ইএন অথবা ভার্বের মূল ফর্ম। এটা মনে রাখলেই হবে যে ইএন অথবা ভার্বের মূল ফর্ম। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা একটু এখানে মিলাই, দেখি মিলাতে পারি কিনা। ইসের সাথে এন্ডুং, এই যে মাঝখানে দেখেন এন্ডুং লেখা, নতুন করে হলুদ কলর লেখা ESTT লেখা আছে, এই লাইনটা দেখেন। ইসের সাথে কি যুক্ত হচ্ছে? ই, দুয়ের সাথে ST, ARGS এর সাথে টি, VR, EN, ER, T, জি জি, সব জি এর জন্য EN। আমার ভার্ব স্ট্যাম সেম সবার জন্য, ভার্ব স্ট্যাম তো পরিবর্তন হচ্ছে না, নতুন করে এন্ডুং যুক্ত হয়ে ওই ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ই যুক্ত হলে ইস মাখে, ARGS মাখট, VR মাখেন, ER মাখট, জি ইএন, জি ইএন। আপনারা একটু এই জিনিসটা এন্ডুংটা দেখেন, আমি জিজ্ঞেস করব। কোনের সাথে কি এন্ডুং যুক্ত হবে এটা দেখেন, আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, সাব্বির হোসেন ভাই আপনি বলেন, কোন প্রোনাউনের সাথে কি এন্ডুং যুক্ত হবে? ইসের সাথে ই, ডুর সাথে এসটি, ARGS এর সাথে টে, ভিআর এর সাথে এএন, আর ইয়র এর সাথে টে, জি এর সাথে ইএন, এএন, জি আর বড় জি এটার সাথে এএন। ওকে, সেতুরানী আপনি বলেন, আপনি বলেন। হ্যালো সেতুরানী, আপনি কি আছেন? জি ভাই, কিন্তু আজকে আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি সৌরভ বলেন, সৌরভ। ইস এর সাথে ই হবে, দু এর সাথে এস, দুয়ের সাথে এর দু এর সাথে এসটি, এসতে, হ্যাঁ, এর জি এস এর সাথে টি হবে, ভিআর এর সাথে এন হবে, এর সাথে টি হবে, জি এর সাথে এন হবে, জি জি এর সাথে এন হবে, এন না ইএন বা EN এএন। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হলে, যদি আপনার এটা ক্লিয়ার হয় তাহলে পরের ভার্বগুলো আমরা কনজুগেশন করব। হ্যাঁ, কমেন্ট ভার্বটা কনজুগেশন দেখেন তো ঠিক আছে কিনা আপনারা আমাদের নিয়ম অনুসারে। ইস কমে, দু কমস্ট, ARGS কমট, ভিআর কমেন, ইয়ার কমট, জি অর্ডার জি কমেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বেলজিন চাকমা বলেন ভাই, আপনি যে কনজুগেশন গুলা হয়েছে না ভার্বটায়, ওই ভার্বের ভার্ব স্টাম আর এন্ডুংটা কি বলেন তো, মূল ভার্বটার কমেন্ট ভার্বের? কমেনের ভার্ব স্টাম কি আর ভার্ব এন্ডুং কি কমেন্ট ভার্বের?
বেলজিন চাকমা আপনি কি আছেন? অনুপমা দাস আপনি হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা ভাই আমি আগেই বলছি ক্লাসে ফুল অ্যাক্টিভ থাকতে হবে, প্রশ্ন করলে সাথে সাথে অ্যান্সার করতে হবে, কথা বলতে হবে। দাদা আমার নেটটা প্রবলেম করতেছে, আমার এখানে ওয়াইফাইটাও ডিস্টার্ব এবং হচ্ছে নেটের সিমের যে নেট কানেকশন আছে ওইটা হচ্ছে 2G চলে যাচ্ছে এখন। ওকে আপনার এটাও স্ক্রিনটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাট কয়েকজন আছে কথা আমি ডাকতেছি রেসপন্স করতেছেন না কিন্তু। আবিদ হাসান দীপ বলেন কমেন্ট ভার্বের ভার্ব স্টাম এবং ভার্ব এন্ডিং কি? সবগুলা বলবো না না নাকি কমেন্ট শুধু ভার্বের কমেনের স্টেমটা হচ্ছে কম আর এন্ডিংটা হচ্ছে এন? হ্যাঁ এন্ডিংটা হলো এন বা ইএন। তাহলে আমার কনজুগেশন নিয়ম অনুযায়ী সবগুলোর সাথে কি কি বসছে, কোন ভার্বের কোন প্রোনাউনের সাথে কি বসছে? এগুলো বলবো সবগুলা? হ্যাঁ হ্যাঁ একটু বলেন। আচ্ছা, ইসের সাথে বসছে ই, ডুর সাথে বসছে এস টি, এর জি এজ এর সাথে বসছে শুধু টি, ভিয়ার সাথে বসছে এ এন এন, ইয়ার সাথে বসছে টি এবং জি 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 ওটা জি এর সাথে বসছে ইএন। ওকে হ্যাঁ সালাউদ্দিন ভাই আপনি বলেন ওইগুলো পড়েন, কমেন আর ভোনেন এই দুইটা ভার্বের কনজুগেশন পড়েন সহ সাবজেক্ট সহ। Ich komme, du kommst, sie kommt, wir kommen, ihr kommt, sie kommen. Bohnen হচ্ছে ich wohne, du wohnst, sie wohnt, wir wohnen, ihr wohnt, sie wohnen. আচ্ছা আরো একজন বলেন। ভাই আমি বলি, হ্যাঁ বলেন। যত ইসকমে প্র্যাকটিস হবে তত বেশি মনে থাকবে। ইসকমে, ডু কোমস্ট, sie kommt, wir kommen, ihr kommt, sie kommen. Ich wohne, du wohnst, sie wohnt, wir wohnen, ihr wohnt, sie wohnen. হ্যাঁ ঠিক আছে। দিতে হবে না? পাও কত? 5000 দিছি না আমার ওই অ্যাডভান্স টাকা এটা অ্যাডভান্সের পাশে বার রেখে দিই। 5000 রেখে কালকে ইনশাআল্লাহ সবাই ইংল্যান্ডটা পাইছি। বারবার মানা করার পরে ঠিক আছে। এখন আমাদের এখানে একটা স্পেশাল ভার্ব আছে, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উপরে লেখা হলো জাইন। জাইন হ্যাঁ এটা একটা বি ভার্বের মতো, আমরা জাভা ইংরেজিতে একটা বি ভার্ব শিখেছিলাম না? বি ভার্বের মধ্যে কি কি ভার্ব থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অনেকগুলো ভার্ব থাকে না? জি ভাইয়া। এই জিনিসটা হলো জার্মানির বি ভার্ব, জাইন ভার্ব। ঠিক আছে, জাইন ভার্বটা জার্মান ভাষার বি ভার্ব। তো এখানে কয়েকটা ভার্ব আছে একসাথে, যেমন ইশ বিন, বিন মানে হলো এম। ঠিক আছে, ইশ বিন মানে হলো আই এম, ইশ বিন। ডু বিস্ট, বিস্ট মানে তাহলে কি হচ্ছে? আর, ইউ আর। তারপরে এয়ার জি এস, হি শি, হি শির পরে আমরা কি ব্যবহার করি? ইজ ব্যবহার করি না? হি ইজ টল, এইরকম। তাহলে এটা হলো ইস্ট। তাহলে ইশ বিন, ডু বিস্ট, এয়ার জি এস, ইস্ট। আচ্ছা, ভিয়ার জিন্ড, ভিয়ার জিন্ড, এয়ার জাইড। আর জি ওটা জি, জি হোক সেই জি হলো জিন্ড। ঠিক আছে, ইশ বিন, ডু বিস্ট,
er sie es ist, wir sind, ihr seid, sie oder sie sind। পড়েন, সবাই একবার পড়ে নেন। bin, আমি du করবো bist, ভাই। নিজে নিজে পড়েন, একটু পড়ে নেন, একবার পড়ে নেন শুধু। ihr sind, seid, sie sind। কোন প্রোনাউনের সাথে কোন কনজুগেশনটা বসতেছে এইটা আমার মেইন ফ্যাক্টর। জাইন ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার এই জাইন ভার্বটা মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ থাকবে, ঠিক আছে? জি ভাই। ওকে, এটা হোমওয়ার্কও থাকবে, সমস্যা নেই। আচ্ছা আমি বলি একবার। পড়েন পড়েন। Ich bin, du bist, er sie es ist, wir sind, ihr seid, sie sind। হ্যাঁ, ঠিক আছে। জি খায়রুল ভাই বলেন। আমার কথা শোনা যায় না কিছু। আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যায় না। না, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাজ দিয়েন না। হ্যালো, আপনার কথা বা প্রশ্ন বুঝতে পারিনি। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। সিন যে অপশনটা রয়েছে, একটা যে বিন ব্লেসড, মানে সিনটা মূলত কি? আমরা মূল জিনিসটা কি শিখতেছি? জাইন, সিন না, জাইন। জাইন একটা ভার্ব, জাইন একটা ভার্ব, জাইন, জাইন একটা ভার্ব। হ্যাঁ, ইংরেজিতে যেমন বি ভার্ব ছিল, বি ভার্বের মধ্যে পেটের মধ্যে অনেকগুলো ভার্ব এম ইজ আর ওয়াজ আর থাকে না, এরকম জাইন একটা ভার্ব, ওর পেটের মধ্যে এই যে নিচের যে ভার্বগুলো লিখে রাখছি হলুদ করে দিয়ে, সেটা হলো ভার্ব। যেমন ইস বিন মানে হলো আই এম, ডু বিস্ট ইউ আর, এয়ার জি এস ইস্ট হি ইজ শি ইজ, ভি আর জিন্ড উই আর, ইয়ার জাইট ইউ আর মানে তোমরা, আর জি ওটা জি জিন্ড আপনারা, ঠিক আছে? এই কনজুগেশনটা মুখস্থ করে নিতে হবে, জাইন ভার্বেরটা। এখন আমরা সেন্টেন্স মেক করতে হবে, জাজ বিল্ডিং। একটা সেন্টেন্স মেক করতে হলে নরমালি আমরা তো জানি সেন্টেন্সের মধ্যে কি কি থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকে, তাই না? তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আমরা কিভাবে বসাবো জার্মান ভাষায়? তো জার্মান ভাষার নিয়ম হলো ফার্স্ট হবে সাবজেক্ট, হ্যাঁ, সেকেন্ড পজিশন হলো ভার্ব। ভার্বের পজিশন সবসময় ফিক্সড, কোথায়? সেকেন্ড পজিশন। জুবিক প্লাস ফেয়ার ইন সোয়াইটে পজিশন অন ডান অবজেক্ট, মানে তারপরে হলো অবজেক্ট। প্রথমে হলো সাবজেক্ট, তারপরে সেকেন্ড পজিশনে ভার্ব, এবং লাস্টে হলো অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাদ বাকি যা থাকবে সবগুলো লাস্টে। তাহলে ভার্বের পজিশন সবসময় সেকেন্ড, এটা মনে রাখবো, ভার্বের পজিশন সবসময় সেকেন্ড। আর একটা বিশেষ সুবিধা হলো সাবজেক্ট এবং অবজেক্ট নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারে। তার মানে কি আমার সেন্টেন্সের অবজেক্টও সাবজেক্টের ভার্বের আগে বসতে পারে সাবজেক্টের জায়গায়, ঠিক আছে? এখানে একটা সেন্টেন্স আমরা লিখছি কি, ইস বিন। বিনটা কোন ভার্ব? জাইন ভার্ব কনজুগেট হয়েছে। আমি সাবজেক্ট কি ইস, ইস বিন আই এম, সেকেন্ড পজিশন হলো ভার্ব। প্রথমটা হলো সাবজেক্ট, ইস সাবজেক্ট, বিন হলো ভার্ব, স্বপ্নিল এটা হলো অবজেক্ট। ইস বিন স্বপ্নিল, আই এম স্বপ্নিল। তারপরে কি এয়ার, এয়ার হলো একটা প্রোনাউন, সে ভোন্ট, ভোন্ট হলো একটা ভার্ব। এই যে ভোন্ট কেন হয়েছে? এয়ার এর সাথে ভার্ব স্টেমের সাথে কি যুক্ত হয়? টি যুক্ত হয়। আমরা একটু আগে শিখলাম যে ভার্ব স্টেমের সাথে টি যুক্ত হবে কখন? এয়ার থাকলে টি যুক্ত হবে, জি থাকলে টি যুক্ত হবে, এস থাকলে টি যুক্ত হবে। তো আমার ভোনেন ভার্বের, ভোনেন ভার্বের ভার্ব স্টেম কি ছিল? ভোন, এই জন্য এয়ার এর সাথে টি যুক্ত হয়েছে, ভোন্ট।
কনফিউশন? বুঝতে পারছি, সবাই সাইলেন্ট হয়ে গেছে। আমার কনজুগেশন নিয়ম অনুযায়ী কি এর জি এস এর সাথে কি যুক্ত হবে? ভার্ব স্টেমের সাথে টি যুক্ত হবে। তারপর ভোনেন ভার্ব, ভোনেন ভার্বের ভার্ব স্টেম কি আর ভার্ব এন্ডিং কি? কথা বলেন না কেন আপনারা? ইয়ান ভাইয়া। ভার্ব স্টেম কি? এন। ভার্ব স্টেম ভার্ব স্টেম হচ্ছে ভোন আর ভার্ব এন্ডিং হচ্ছে এন। ভোন। তাহলে আমার সাবজেক্ট যদি এয়ার হয় তাহলে ভোনের সাথে কি হবে? কি? কে। জাস্ট একটা টে, তে জাস্ট একটা টে বলবে। ওই জিনিসটাই এখানে, ওই জিনিসটাই এখানে দেখেন ভালো করে। এয়ার ভোন্ড, এয়ার এর পরে কি আসছে? ভোন্ড, ভার্ব সেকেন্ড পজিশন আসছে। ভার্ব সবসময় সেকেন্ড পজিশন থাকবে। এয়ার ভোন্ড, তারপরে কি দিছে? অবজেক্ট ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তারপরে কি দিছি? স্বপ্নিল ইস্ট, এটা থার্ড পারসন একটা সিঙ্গুলার নাম্বার। স্বপ্নিল, এটা তো আমিও নাই তুমিও নাই, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইস্ট। স্বপ্নিল ইস্ট আইন লেয়ারার, স্বপ্নিল ইস্ট আইন লেয়ারার। এই যে ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে, তারপর হলো অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপে বেশি চার্জ নাই তো আমি একটু খুব স্পিডলি পড়ে যাচ্ছি। আমি আপনাদের রিপোর্ট করবো না এখন আর বলতেছি, বাদ বাকিটা ভিডিওতে দেখে নেবেন। ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, যেমন স্বপ্নিল ইস্ট হলো ভার্ব, এটা সেকেন্ড পজিশনে বসছে, তারপর হলো অবজেক্ট স্বপ্নিল ইস্ট আইন লেয়ারার। আচ্ছা, এখন শব্দ কোশ্চেন মূলক আমরা শব্দ কিভাবে তৈরি করবো? যে শব্দগুলোতে কোশ্চেন তৈরি করতে হয় সেগুলো কিভাবে বসাবো, যেগুলো দিয়ে আমরা শব্দ কোশ্চেন তৈরি করবো। যেমন WH কোশ্চেন আগে থাকবে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। যেরকম হু আর ইউ আমরা বলতে গেলে হু এর জন্য কি ব্যবহার করবো? ভেয়ার, আর এর জন্য বিস্ট, ইউ এর জন্য ডু। তাহলে ভেয়ার বিস্ট ডু, দ্যাট মিনস হু আর ইউ। হোয়াট ইজ ইউর নেম, এটাকে আমরা বলবো কি? ভি হাইস টু। হোয়ার আর ইউ কাম ফ্রম, ভো হেয়ার কমস টু। ভো হেয়ার প্রথমে WH কোশ্চেন, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। ভো হেয়ার WH কোশ্চেন শব্দ, তারপরে ভার্ব কমস্ট, তারপর হলো ডু। এই ডু এর জন্য কমস্ট হয়েছে। তারপরে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এটা কি বলবো? ভো ভন্স ডু। হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, তুমি কোন ভাষায় কথা বলো? ভেলসে স্প্রাখেন স্পিস্ট ডু। এখানে যদি ডু না বলে আপনি বলতাম, যে তুমি না বলে আপনি, তুমি কোথায় থাকো না বলে আপনি কোথায় থাকেন, বা আপনার নাম কি? ভেয়ার জিন জি, আপনি কে? ভি হাইসেন জি, আপনাকে কিভাবে ডাকা হয় বা আপনার নাম কি? ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? ভো ভনেন জি, আপনি কোথায় বাস করেন? ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা বলেন? আচ্ছা, এখন আমরা নিজের পরিচয় দেওয়ার জন্য জিস ফোস্টেলেন, নিজের পরিচয় দেওয়ার জন্য একটা সেন্টেন্স আমরা শিখছি না? যেমন কি? তাহলে ইস বিন স্বপ্নিল, তার মানে কি? আমি স্বপ্নিল, আই এম স্বপ্নিল। ইস হাইসে স্বপ্নিল, মাই নেম ইজ স্বপ্নিল। ইস কমে আউস বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। ইস ভোনে ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। ইস বিন স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। ঠিক আছে? আমার পিছনে চার্জ নাই, এই জন্য খুব শর্টলি একটু স্পিডলি করে দিলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা ক্যাপিটাল সোয়াই শুরু করব। বিশেষ করে চেষ্টা করবেন যে সবাই একটু আর্লি জয়েন করার, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করা যায়। আমাদের আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আমি ক্লাসের ভিডিওটা লিংক আকারে দিয়ে দেবো, আপনারা যার দেখার দরকার দেখে নেবেন কাইন্ডলি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আজকে আগের মতোই auf Wiedersehen and gute Nacht. Gute Nacht. Gute Nacht.